বিদেশের বাংলাদেশের ভারত বিরোধিতায় চড়া সুর। জঙ্গিদের আশ্রয় দিচ্ছে ভারত, উগ্রবাদীদের চলছে প্রশ্রয়। বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর তোপ ছাত্রনেতার। বিদেশের বাংলাদেশের ভারত বিরোধিতার চড়া সুর। জঙ্গিদের আশ্রয় দিচ্ছে ভারত, উগ্রবাদীদের চলছে প্রশ্রয়। বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর তোপ ছাত্রনেতার। হাসিনাকে বিদায় নিয়েছে, হাসিনা পালাতে বাধ্য হয়েছে, হাসিনা পালিয়ে গিয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারত এই জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এই উগ্রবাদী হিন্দুত্বকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এই পৃষ্ঠপোষকতা দিয়ে সেফ হাউস অফ দ্য টেররিস্ট হিসেবে পরিচিত হচ্ছে। আমাদের শত্রুকে, আমাদের বাংলাদেশের জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করছে, তারাই তাদেরকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। ভারতকে আমরা আহ্বান জানাবো, আপনারা জনগণের দৃষ্টিতে আপনারা বাংলাদেশকে দেখুন, আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে। হাসিনাকে বিদায় নিয়েছে। এ নিয়ে বিস্তারিত জানবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব। বাসব, বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর এক ছাত্র নেতা বলছেন যে জঙ্গিদের আশ্রয় দিচ্ছে ভারত, উগ্রবাদীদের চলছে প্রশ্রয়। হ্যাঁ, সেটা কিন্তু ভারত বাংলাদেশের এই মুহূর্তে মানুষের যে সম্পর্ক সামাজিক ভাবে, সেখানে বাংলাদেশের ভারত বিরোধিতার সুরটা এখনো কমেনি। এবং যতদিন হাসিনা ভারতে থাকবেন এবং ইউনিট সরকার যতদিন বাংলাদেশের মসনদে থাকবে, এই ভারত বিরোধিতার সুর বাংলাদেশের সাধারণ জনগণের কাছ থেকে আমরা একেবারে বিলুপ্ত হয়ে যাবে, এই আশা আমরা করতে পারি না। তো এই যে ছাত্রনেতা, সে যে বলছে বাংলাদেশ বা ভারত জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, এই জঙ্গিটা হলেন হাসিনা। কারণ আপনি তার পুরো কথাটা যদি শোনেন, দেখবেন যে বাংলাদেশকে আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে, অর্থাৎ হাসিনার দৃষ্টিতে না দেখে আমাদের দৃষ্টিতে দেখে। তার কারণ হচ্ছে এই যে সরকারটা এসছে, ইউনিট সরকার, এটা সম্পূর্ণই হাসিনা বিরোধিতার সরকার। তা হাসিনা যেহেতু ভারতে আছেন, তা সেই জন্য ভারতের এখন ভারতকে নিয়ে বাংলাদেশের জনসমাজে প্রচুর বিরোধিতার গল্প আমরা শুনতে পাই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ধরনের ছাত্র লিডার বা কোনো একটি জায়গার ছোট্ট বাংলাদেশের কোনো জেলায় ভারত বিরোধিতার সুর, তাতে ভারতের কিছু এসে যায় না। মূল যে জায়গাটায় আমাদের খুব গুরুত্ব দিতে হবে, যে গতকালের সচিব পর্যায়ের বৈঠক, ভারত বাংলাদেশের বৈঠক দ্বিপাক্ষিক, সেইটার সূত্র ধরে আগামী সপ্তাহে বাংলাদেশের টেনশনটা কমে না। ধন্যবাদ বাসব। হাসিনাকে বিদায় নিয়েছে, হাসিনা পালাতে বাধ্য হয়েছে, হাসিনা পালিয়ে গিয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারত এই জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এই উগ্রবাদী হিন্দুত্বকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এই পৃষ্ঠপোষকতা দিয়ে সেফ হাউস অফ দ্য টেররিস্ট হিসেবে পরিচিত হচ্ছে। আমাদের শত্রুকে, আমাদের বাংলাদেশের জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করছে, তারাই তাদেরকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। ভারতকে আমরা আহ্বান জানাবো, আপনারা জনগণের দৃষ্টিতে আপনারা বাংলাদেশকে দেখুন, আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে। হাসিনাকে বিদায় নিয়েছে, হাসিনা পালাতে বাধ্য হয়েছে, হাসিনা পালিয়ে